বউকে নিয়ে করে চাড়াচাড়ি আর নাম দিছে কাপল ব্লক। ওরে সিটার, ওরে বাটপার, চরিত্রহীন শালা বোকাচোদা। দেখছেন কি প্রেজেন্টেশন? এখন আবার কিছু কিছু কাপল ব্লগ আর বাড়াইছে। এইটা আমাদের 56 নাম্বার ব্লগ, এবার 57 নাম্বার পর্বটা দেখেন। আরে ভাই, তার থেকে তোরা পতিতলায় যা, পতিতলায় গিয়ে আকাম কুকাম কর যা, শালা বোকাচোদারা। বউ যে প্রেগনেন্ট হয়েছে সেটা আবার আসে প্যাটের মধ্যে চুমা খায়। তার থেকে আবার একটা কাজ করতে পারতি, তুই কিভাবে প্যাটটা এরকম ফুলাইছিস, আর যখন বাচ্চা প্রসব করবে তোর বউ, এটাও ভিডিও করিস, করে টিকটক দিস, তাহলে তুই ভাইরাল একদম। শালা লজ্জাহীন। এক বাচ্চার মা হয়ে গেছে, এখন পর্যন্ত লেট করে গোসল করে। তোদের মধ্যে কি কোনো প্রাইভেসি নাই? মানে তোদের কি লজ্জা শরম কিছু নাই? এক বাচ্চার মা হয়ে গেছে, লেট করে গোসল করে, এটা কি কোনো বলার কথা? এটা মানে ভাই, রাত্রেবেলা কি করিস এটা একটু ভিডিও করে দেশ ভাই দেশ, তারপরে তোরা ভাইরাল হবি। মানে কিছুদিন পরে মানে এরকম হবে যে বইয়ের সাথে রাত্রেবেলা কি করে সেটাও একদম ফেসবুকে দিয়ে দিবে সামান্য কিছু ফলোয়ারের জন্য। শালা বোকাচোদারা। কি ভাইয়া, ফেসটা চিনা চিনা লাগে? তা তোমাদেরকে চিনবো না? তোমরা 3 মিনিট 21 সেকেন্ডের একটা মুভি আপলোড দিচ্ছ সোশ্যাল মিডিয়াতে, তোমাদেরকে সবাই চিনবে। আর যখন এই ভিডিও ভাইরাল হলো তখন আসে নাটক করে, ভাই ভাই এইটা মোবাইল চুরি হয়েছিল এই জন্য ভিডিওটা ভাইরাল হয়েছে। আরে বোকাচোদা, তোরা স্বামী স্ত্রী, তোরা কেন একটা ভিডিও করবি? এটা কো আগে। মানে মানুষকে কি বোকাচোদা মনে হয় তোমাদের মতন? মানে একটা ভিডিও ভাইরাল করছে 3 মিনিট 21 সেকেন্ডের, তারপর তো করে কাপল ব্লগ। আরে ভাই, তোরা এইটা না করে একটা পর্নোর সাইট খুলে ওখানে ভিডিও বানা। আর নইলে তোরা এক কাজ কর, পতিতলায় যা, সেখানে গিয়ে ভিডিও আপলোড কর, তার নোংরামি বাদ দে। এটা কি হচ্ছে? এটা ট্রেনিং করতেছে, যদি বড় হয় কোনো অসুবিধা না হতে হয়, কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়, এজন্য ট্রেনিং দিতেছে, ট্রেনিং। স্নান করতে যাচ্ছি। ভগবান, এইভাবে কেউ স্নান করতে যায়? এভাবে কেউ কি স্নান করতে যায়? সে আবার ভিডিও করতেছে। মানে অবশ্য তো এই মেয়ের মা হবে এটা। মানে এখন ইচ্ছাটা করতেছে পিছন দিক দিয়ে যদি কটা উষ্টা দিতে পারতাম এর মাকে, তাহলে কি যে একটা শান্তি লাগতো ভাই আমার। আমাকে ঘুরতে নিয়ে যাইবা বাবু? তোমাকে ঘুরতে নিয়ে যাবো, তাহলে আমাকে একটা 3 মিনিট 21 সেকেন্ডের ভিডিও বানাইতে দিবা বাবু? আবার কিছু একটা করে আমি সহ্য করতে পারতেছি না। হঠাৎ করে আজকে তিশার প্রচুর পরিমাণ শরীর খারাপ। কোনো কিছু বুঝে ওঠার আগেই তিশা আমাকে বলতেছে যে আমার প্রচুর পরিমাণ শরীর খারাপ লাগতেছে, কিছু একটা করো। সাথে নিজের বইয়ের অসুখ হয়েছে সেটা তো করতেছে আবার ভিডিও। আবার যখন অন্তরঙ্গ একটা মূর্ত কাটাইছে এই দুই লজ্জাহীন, সেটাও আবার ভিডিও করেছে। মানে তোদের কি কোনো লজ্জা হবে না? মানে লজ্জা হবে কেমনি? কুত্তার লেজ কখনো সোজা হয় না। আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন? এখনই একটা বিয়ে করে ফেলুন এবং একটা পেজ, একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলুন এবং বউকে নিয়ে অন্তরঙ্গ মুহূর্ত এবং যত নষ্টামি করবেন বইয়ের সাথে সেটা ভিডিও ধারণ করে আপলোড দিয়ে দিন এবং আপনি হয়ে যান লাখপতি কুড়িপতি। সালা বোকাচোদারা। আচ্ছা, আমার মানি ব্যাগে টাকা পাইতেছি না, বুঝছো? তুমি কি নিচ্ছ? এই মহিলারা দেখলে আমার ইচ্ছাটা করে ভাই, পিছন দিক দিয়ে কয়টা কোয়েল পাখি ডিম ঢুকে দেয়। আরে স্বামী আছে যেটা, মানে তুই তো একটা কাপুরুষ রে বোকাচোদা, তুই কাপুরুষ। তুই যে বিয়ে করছিস, তুই যে বউকে চালাবি সেটা তোর ক্ষমতা নেই। তোর বিয়ে করতে কইছে কে বোকাচোদা? নিজের বইয়ের শরীর দেখিয়ে টাকা ইনকাম করতেছিস, শালা লজ্জাহীন চরিত্র নিয়ে। ভালো 3 পিস পরে করলেও বলে এই যে ওন্না পরে নাই কেন, করলো না কেন? আমি সেদিন শর্ট করে ভিডিও দিছি, তাতে অনেক কিছু হয়ে গেছে। তো এই লোকের মেয়ের বয়সে হবি না। আচ্ছা, তোর রুচিতে বাঁচছে, তুই আর বিয়েটা করছিস, কিন্তু এই যে নোংরামিটা কেন? মানে তোরা বিয়েটা করছিসই যে একটু ভাইরাল হবো, হওয়ার পরে কাপড় ব্লক করে নোংরামি করবো। আর তুই কাপড় শর্ট পরে, নয় ফুল পরে, না ল্যাংটা হয় ঘর, আমাদের কোনো আফসোস নাই। তোরা কি করবি কর, কিন্তু এই নোংরামিটা বাদ দে। মানে মানুষকে একটু ব্যস্ত দে, কাপড় ব্লগের নামে নোংরামি বাদ দে।